সোমবারও এসএসসি প্রকাশ করতে পারল না যোগ্য অযোগ্যদের চাকরিহারাদের তালিকা। রাগে ফুঁসছেন সকলেই। রাতভর এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা। এদিন এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সোমবার সন্ধ্যায় সল্টলেকে আচার্য সদনের বাইরে হাজার হাজার চাকরিহারাদের বিক্ষোভ চলে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীও। 26,000 চাকরি বাতিল নিয়ে সোমবার যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি, এই রকম মনে করা হলেও শেষ পর্যন্ত দেখা যায় সন্ধ্যে 6টার পরও সেই তালিকা প্রকাশ হয়নি। তারপরেই ধৈর্যের বাঁধ ভাঙে চাকরিহারাদের, শুরু হয় বিক্ষোভ। চাকরিহারাদের একাংশের বক্তব্য, এখন এসএসসি বলছে যে থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ, এটা আমরা মানি না। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারারা। সোমবার রাতভর জেগে থাকেন বিক্ষোভকারীরা। সোমবার গভীর রাতে একটি বিবৃতি দেয় কমিশন, যেখানে বলা হয় যে 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে যে শিক্ষকেরা চাকরি করেছেন তাদের বেতন বর্তমান অবস্থা অনুসারে বিতরণ করা হবে। তবে যোগ্য অযোগ্য তালিকার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি সে বিবৃতিতে। এসএসসি ভবন ঘেরাও করে রাতভর অবস্থান চালিয়ে যান চাকরিহারা শিক্ষকেরা। জানা যাচ্ছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্যান্য আধিকারিকেরা তারা এসএসসি ভবনের মধ্যেই ছিলেন সেই সময়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন তাদের দাবি দাওয়া পূরণ না করলে কমিশনের চেয়ারম্যানকে দফতর থেকে তারা বেরোতে দেবেন না। দেখাবো আপনাদের সেই ছবি। চাকরিহারা শিক্ষক কি বলছেন শোনাবো। ছাপলামা শুরু করেছে নাকি? ল্যাম্প পোস্টে বেঁধে পড়াবো এবারে। লোকসাল আন্দোলন দেখেনি। এতদিন টিচাররা ভদ্র ছিলাম, ভদ্র আচরণ করেছি, এবার অভদ্র হলে কি হবে দেখুক, এই গভর্নমেন্ট দেখুক। টিচাররা পেন ছেড়ে দিয়ে লাঠি তুললে কতটা ভয়ানক হতে পারে এবার মুখ্যমন্ত্রী নির্লজ্জ সরকার এবং এই নির্লজ্জ চেয়ারম্যান তারা বুঝবে। গোটা কলকাতায় আগুন জ্বালাবো। একটা জায়গা বাদ দিবে না। কতগুলো পুলিশ প্রশাসন দেখে নেব, কত পুলিশ প্রশাসন আমরা দেখবো, আর কটা জেল আছে আমরা দেখে নিব। কোথায় কোথায় কোনে কোনে কি হবে আগুন লাগাতে হয় আমরাও জানি। আজকে লিস্ট দিল না তো, শিলিগুড়ি থেকে দীঘা কোথাও বাদ দিব না, এটা আমাদের মাথায় থাকে। একটা কথা, আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন কমিশন যোগ্য এবং অযোগ্যের সার্টিফাইড লিস্ট দেবে। এখন নতুন করে একটা বাইনারি তৈরি করছে অপদার্থ কমিশন। তার চেয়ারম্যান 3 বছর ধরে ঘুমিয়েছিল। আমরা আজকে ঘুমটা ভাঙাতে এসেছিলাম, উনি কুম্ভকর্ণের মতো ঘুমান, থালা বাজিয়ে ফুল মিষ্টি গোড়া টোড়া নিয়ে সময় কাছে যাবো হয়েছিলাম। কিন্তু উনি এখন একটা চালাকি করছেন, কার পরামর্শটা বলে দিতে হয় না। এখন বলছেন থার্ড কাউন্সিলিং পদ্ধতি যারা চাকরি পেয়েছে তারা যোগ্য, আর পরেরগুলো অবৈধ। কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের কথা বলেনি। হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে যে যোগ্যদের সার্টিফাইড লিস্টটা দিন, ওইটা দেওয়ার কথা বলা হচ্ছে। ওইটা না দিলে আজকে কমিশন অফিসের সামনে দেখবো উনি কোথাও লড়াই করতে পারেন আমাদের সঙ্গে। এই নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্যের একটা রিপোর্ট দেখাবো আপনাদের।
যোগ্য চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এদিন সকালবেলায় করুণাময়ীতে তারা জমায়েত হয় এবং সেখান থেকে তারা র্যালি করে এসে পৌঁছে এসএসসি ভবনের সামনে। এসএসসি ভবনের সামনে এসে পৌঁছানোর পরে তাদের যে দাবি ছিল যে তাদের যে যোগ্য এবং যে লিস্ট, সেই লিস্ট আজকে এসএসসিকে প্রকাশ করতে হবে এবং সেই প্রকাশ না করা পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে নড়বে না। এরপর বিকেলের দিকে এদের যে প্রতিনিধি দল, 13 জনের একটি প্রতিনিধি দল, তারা ভেতরে যায়, এসএসসি দপ্তরের ভেতরে যায় এবং সেখানে তারা কথা বলতে যায়। কথা বলার পরে তারা সেখান থেকে যেটা তথ্য বেরিয়ে আসে যে সেখানে এরকম বলা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার সব পুরোটাই সেখানে যোগ্য রয়েছে এবং তার পরেরগুলো সবই অযোগ্য। এরকম একটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এবং তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। এবং আমি এই পরিস্থিতি আরেকবার দেখাতে চাইবো যে এসএসসি ভবনের সামনে কিন্তু তারা চলে আসে, পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি, মারামারি শুরু হয় তাদের। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা এগোতে থাকে এসএসসি ভবনের দিকে এবং এসএসসি ভবনের সামনে তারা এসে পৌঁছয় এবং তারপর তারা এসএসসি ভবনের সামনে বসে পড়ে এবং বসে পড়ে তারা তাদের যে প্রতিবাদ এবং তাদের যে দাবি, সেই দাবির জন্য তারা বসে পড়ে। উল্টোদিকে এসএসসি ভবনের বাইরে কিন্তু বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে, যাতে কোনো প্রকার কোনো উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি না হয়। কিন্তু কিছুক্ষণ আগে যেটা আমরা দেখতে পাই যে এখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়, পুলিশের সাথে রীতিমতো ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়ে যায় এই যারা এখানে আন্দোলনরত রয়েছে এবং এখানে যারা বসে রয়েছে তাদের সাথে। এখানে যারা আন্দোলনে রয়েছে এরকম কয়েকজনের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাইবো। দাদা, আপনাদের 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 দাবি কি? আবার দাবির কি আছে? আমরা এতদিন পর্যন্ত আনটেন্টেড হয়ে আছি, এতগুলো কাউন্সিলিং হয়েছে, আজকে শুনতে পেলাম যে আজ 1 থেকে 3 নম্বর পর্যন্তগুলো বৈধ, বাকিগুলো অবৈধ। তাহলে এসএসসি যদি জানে যে বাকিগুলো অবৈধ হচ্ছে, তাহলে আমাদেরকে ডাকলো কেন? তাহলে ডাকবে কেন? এতগুলো কাউন্সিলিং হবে কেন? আমি এর আগে আরো চারটে চাকরি পরীক্ষায় পাস করে এসেছি। আপার প্রাইমারি দুবার আমি করেছি। এবারে আরএলএসটি 3টে যেটা পরীক্ষা হয়েছে, আরএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, তার থেকে আবার আছে 9, 10, 11, 12 সব কটাতে পাস করেছি। আগে আমি 9, 10-এ আমি চাকরি করতাম। এখন আপনাদের দাবি কি এই মুহূর্তে? আমার দাবি কি, আমি যেরকম আগে থেকে আমি চাকরি করতাম, সসম্মানে স্কুলে যেতাম, পড়াতাম, সেরকম ভাবে আমাকে যেমন পুনর্বহাল করা হয়, মানে আমার চাকরিটাকে যেন একদমই। এনাদের কিন্তু যে দাবি যে এনাদের যে চাকরি ছিল সেই চাকরিটা যাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং যে যোগ্য, সেই যোগ্য যে লিস্ট, সেই লিস্ট যাতে এসএসসির পক্ষ থেকে পাবলিশ করা হয়। এবং এসএসসি যেটা বলে দিচ্ছে, বলে যেটা এনারা জানাচ্ছেন যে প্রথম যে 3টে কাউন্সিলিং, সেই 3টে কাউন্সিলিংয়ে কিন্তু এসএসসি বলছে বৈধ, তারপরের যে কাউন্সিলিংগুলো সেগুলো কিন্তু এসএসসি অবৈধ বলছে। এটা কিন্তু এরা দাবি করছে। এরকমভাবেই যদি এসএসসির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বা এসএসসির পক্ষ থেকে কিন্তু কোনো রকম কোনো বিবৃতি এখনো পর্যন্ত জারি করা হয়নি। এটা কিন্তু এখানে যারা আন্দোলনরত রয়েছে, অর্থাৎ এই যারা যোগ্য চাকরি হারা এখানে উপস্থিত হয়েছে, এখানে যারা বসে রয়েছে, তাদের কিন্তু এই দাবি। আমি পরিস্থিতির আরেকবার দেখাবো, পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজিতপূর্ণ। এসএসসি ভবন ঠিক তার গেটের বাইরেই কিন্তু এই যোগ্য চাকরি হারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে, তারা তাদের আন্দোলন কিন্তু চালাচ্ছে। এখানে অপরদিকে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী তারা কিন্তু ঘিরে রেখেছে এসএসসি ভবনের গেট, যাতে কোনোভাবেই তারা এসএসসি ভবনের ভিতরে প্রবেশ করতে না পারে। আমরা কিন্তু দেখেছি বারবার পুলিশের সাথে কিন্তু তাদের ধস্তাধস্তি হয়েছে, রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি। পুলিশ তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই পুলিশ তাদেরকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি। তারা কিন্তু এসএসসি ভবনের সামনে এসে গেছে এবং এখন তাদের বক্তব্য, যতক্ষণ না তার এসএসসির পক্ষ থেকে এই লিস্ট বার করা হচ্ছে, তারা এখান থেকে নড়বে না। এবং এসএসসি ভবনের ভেতর থেকেও কিন্তু যারা এসএসসি ভবনের ভেতরে যারা কর্মরত রয়েছে তাদেরও কাউকে কিন্তু এসএসসি ভবন থেকে তারা বেরোতে দেবে না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।